let's welcome Anam Ahmed, VP of Engineering, with a live demonstration session titled as Vibe Coding Functional Android App in 15 Minutes. Please give him a huge round of applause. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, আজকে আমি একটু ভাইব কোডিং নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের সময় কম, আমি পরিচয় যাচ্ছি না। আমার নাম আনাম, আমি সফটওয়্যার বানাই এবং আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট পারি না। তো যারা আমার মতো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট পারেন না কিন্তু অ্যাপ বানাইতে ইচ্ছা করে, আমার এই সেশনটা মেইনলি তাদের জন্য। বাট যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পারেন তাদেরও হয়তো উপকারে আসবে। তো আজকে আমরা শিখবো কীভাবে ভাইব কোড করে 15 মিনিটে অ্যাপ বানাইতে হয়। বাট ইন্টারনেট যদি ভালো থাকে হোপফুলি আমাদের 15 মিনিট লাগবে না। তো ফার্স্ট অফ অল কোয়েশ্চেন হচ্ছে ভাইব কোডিং কী? তো আমি সুন্নাতের সাথে ওই দিন বসছিলাম কফি শপে, তো বলতেছিল যে ভাই এখানে সবাই অ্যাডভান্স লোকজন আসতেছে, তুমি ডেফিনেশন এগুলো দিও না। সেই জন্য আমি ভাইব কোডিংয়ের ডেফিনেশনটা ওইভাবে দিচ্ছি না। বাট খুব শর্টে ভাইব কোডিংটা হচ্ছে আপনি ইঞ্জিনিয়ার না হয়ে আপনি প্রজেক্ট ম্যানেজার হয়ে যাবেন। আপনি একজনকে গিয়ে বলবেন এই এটা করো, এটা করো, এটা করো, এই মেয়ে কাজ করো না কেন, ফিক্স করো। হ্যাঁ, দ্যাট ইজ ভাইব কোডিং। বাট ইনস্টেড অফ মানুষ আপনি এটা বলবেন হচ্ছে আপনার একটা ল্যাঙ্গুয়েজ মডেলকে। তো দ্যাট ইজ বেসিক্যালি দ্য লং অ্যান্ড শর্ট অফ ভাইব কোডিং। তো ভাইব কোডিং কিসের জন্য ভালো? অফকোর্স আপনি যদি প্রোটোটাইপ বানাইতে চান কোনো একটা জিনিসের, যে অথবা প্রুফ অফ কনসেপ্ট বানাচ্ছেন, যে ঠিক আছে এটা বড় করে বানাবো বাট এখন প্রুফ অফ কনসেপ্ট দেখা দরকার। ছোটো কোনো অ্যাপ্লিকেশন, নন হার্মফুল অ্যাপ্লিকেশন বা হচ্ছে ছোটো গেম, এগুলোর জন্য ভাইব কোডিং খুবই চমৎকার একটা জিনিস। এটা আমি বলতেছি স্পেসিফিক্যালি ভাইব কোডিং, ফুল অ্যাপ ভাইব কোডিং করা। হ্যাঁ, ভাইব কোডিংয়ের দুইটা আলাদা টাইপ আছে। একটা হচ্ছে যে আপনি চাইলে একটা ফিচার ভাইব কোড করতে পারেন বড় অ্যাপ্লিকেশনে, অথবা ফুল অ্যাপ ভাইব কোড করতে পারেন। সো আমরা যেহেতু আজকে ফুল অ্যাপ বানাবো, তো এটা ভালো কিসের জন্য? এই প্রুফ অফ কনসেপ্ট টাইপের জিনিসপত্রের জন্য। তো এখানে দেখেন একজন একটা ছোট্ট মডেল এয়ারক্রাফট বানাইছে। সো এটার জন্য ভাইব কোডিং খুব ভালো অ্যাজ এ প্রুফ অফ কনসেপ্ট। এবং কিসের জন্য খারাপ? অফকোর্স আপনি যদি এমন কোনো সিরিয়াস জিনিস করেন যেটাতে কারো ক্ষতি হওয়ার পসিবিলিটি আছে, এক্সট্রিমলি সেন্সিটিভ ইনফরমেশন, এক্সট্রিমলি কমপ্লেক্স অ্যাপ্লিকেশন, এগুলো ভাইব কোডিং করাটা না করাটাই বেটার। ফিচার ভাইব কোড করতে পারেন, বাট পুরো অ্যাপ্লিকেশন ভাইব কোড করাটা এক্সট্রিমলি রিস্কি। হ্যাঁ, যদিও দের ইজ এ টার্ম কল্ড সোলোপ্রেনার, ওইটাতে আমরা যাব। বাট হোপফুলি মানে অ্যাটলিস্ট কনফিগার করতে পারছি যে ভাইব কোড ভালো কিসের জন্য, খারাপ কিসের জন্য। তো দের ইজ এ ল কল্ড মার্ফিস ল, যে যেটা মানে নষ্ট হওয়ার সেটা নষ্ট হবে, যেটা বিগড়া যাওয়ার বিগড়া যাবে। সো মার্ফিস লটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমি যে জিনিসটা ভাইব কোড করতেছি এটা কি প্রবলেম হওয়ার পসিবিলিটি আছে কি না। যদি প্রবলেম হওয়ার পসিবিলিটি থাকে, ইউ ক্যান গ্যারেন্টি দ্যাট ইট উড হ্যাভ প্রবলেমস। ওকে, সো আমরা স্টার্ট করার আগে একটা জিনিস একটু আমি বলি, যে আপনি যদি প্রবলেম সলভিং না পারেন, হোপফুলি এখানে সবাই প্রবলেম সলভিং পারে। প্রবলেম সলভিং বা প্রোগ্রামিং পারেন না এমন কেউ আছেন? হাত তুলেন তো। নাইস, ওকে। সো আপনি যদি প্রবলেম সলভিং না পারেন তাহলে ভাইব কোডিং আপনার জন্য না। ওকে, তো মেন জিনিস হচ্ছে আপনার অ্যাট লিস্ট মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ইউ নিড টু নো প্রবলেম সলভিং, ইউ নিড টু নো ইঞ্জিনিয়ারিং। এটুকু যদি না জানেন ভাইব কোডিং করাটা এক্সট্রিমলি রিস্কি। যদি আপনি লিঙ্কডিনে অনেকগুলা সাকসেস স্টোরি দেখবেন, যে আমি তো ইঞ্জিনিয়ার হায়ার করি নাই, ভাইব কোড করে এটা বানায় ফেলছি, ওটা বানায় ফেলছি। লিঙ্কডিন ব্রো সিইও যারা আছে, কেউ কি লিঙ্কডিন সিইওটিও আছে নাকি বুঝতে? না নাই, ঠিক আছে, ওকে। সো লিঙ্কডিন ব্রো যারা আছে তারা এরকম খুব হাইপ তুলে ফেলতেছে, ভাইব কোড করে এটা করছি, ভাইব কোড করে ওইটা করে ফেলাইছি। হ্যাঁ, কিন্তু তারপরে কয়েকদিন পরে দেখবেন হরর স্টোরিজ। সো অ্যাটলিস্ট মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ইউ নিড টু নো প্রোগ্রামিং, ইউ নিড টু নো প্রবলেম সলভিং, এবং প্রবলেম দেখে যেন আপনি বুঝতে পারেন ওকে এইটা প্রবলেম সলভ করার জন্য আমার এই টাইপের অ্যাপ্রোচ নেওয়া লাগতে পারে। সো এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট ভাইব কোডিংয়ের জন্য। ওকে, আর এরপরে রিকোয়ারমেন্ট কি? অ্যাপ্লিকেশন বানানোর সময় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার খুব সলিড একটা আইডিয়া লাগবে। হ্যাঁ, সো কীরকম হয়, আমার বউ হঠাৎ করে হয়তো আমার কাছে এসে বললো যে আমি চলো এক জায়গায় যাই। তো এই চলো এক জায়গায় যাই বললে হবে না। হ্যাঁ, বলতে হবে যে চলো ঠিক আছে কক্সবাজার যাই, ঘুরে আসি, সমুদ্রের পাড়ে এই মাছ খাবো, ঘুরে বেড়াবো বাইকে করে। এইটা হচ্ছে সলিড প্ল্যান। চলো এক জায়গায় যাই, এটা দিয়ে ভাইব কোডিং সম্ভব না। ওকে, ইউ নিড টু এক্সপ্লেন হোয়াট ইউ ওয়ান্ট। সো আপনার একটা সলিড প্ল্যান লাগবে। সলিড প্ল্যান থেকে স্টার্ট করেন,
দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভাইব কোডিং একটা ফ্লো আছে, আপনি প্ল্যান থেকে স্টার্ট করবেন, এরপরে ওই প্ল্যানটাকে একটা স্পেসিফিকেশনে কনভার্ট করবেন। কীভাবে করবো সেটা আমরা দেখাবো। এরপরে ওই স্পেসিফিকেশন ধরে একটু একটু করে ব্রিকলেইংয়ের মতো একটা একটা করে স্টেপ করে আপনারা অ্যাপ বানাবেন। যখন আপনি স্টার্ট করবেন তখন ফ্লোটা কিছুটা এরকম, আপনি একটা প্রম্পট দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, একটা আউটপুট আসবে, সেটা কাজ করবে না। আবার প্রম্পট দিবেন ফিক্স করার জন্য, সেটাও কাজ করবে না। আবার বলবেন প্লিজ ফিক্স, আবার একটা আউটপুট আসবে, সেটা হয়তো কাজ করবে। এবং তারপরে আস্তে 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 আপনি একটা অ্যাপ্লিকেশন পাবেন। তো আমার এক্সপেন্সে আপনারা আজকে এটা দেখবেন, আমার সাফারিং দেখে, যে আসলে ভাইব কোডিং করতে গেলে কী ধরনের প্রবলেম ফেস করতে হয়। কারণ প্রবলেম অলমোস্ট অলওয়েজই ফেস করতে হয়, বাট ওইটার ওয়ার্ক অ্যারাউন্ড আছে। তো আমরা আজকে ভাইব কোড করার জন্য একটা স্পেসিফিক টুল ব্যবহার করব, বাট এখানে অনেকগুলো লিস্ট আছে, লিস্ট অফ টুলস, যে টুলগুলো মানুষ ভাইব কোডিংয়ের জন্য ইউজ করে। অফকোর্স কার্সর খুবই পপুলার, কারণ কার্সর মোটামুটি বেশ অনেক মানুষ ইউজ করে, এটা ভিজুয়াল স্টুডিও কোডের একটা ফর্ক, বাট ওরা ওদের নিজেদের ফ্লেভার জিনিসপত্র অ্যাড করছে। গিটহাব কোপাইলট, এটা ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরেই থাকে, অ্যান্ড খুবই চমৎকার একটা টুল। ক্লড কোড আছে, লাভেবল আছে, বিল্ডার এআই ইউজ করে না। এদের এআই মানে অ্যাকচুয়াল ইন্ডিয়ানস, এদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাই। তো ওকে, সো আজকে আমরা যে অ্যাপটা বানাবো, একজন খুব বিখ্যাত লোক একটা কথা বলছে যে এভরি গুড আইডিয়া স্টার্টস উইথ এ ন্যাপকিন। আমি একদিন একটা ক্যাফেটে বসেছিলাম, ভাবতেছিলাম যে এই সেশনটার জন্য কী অ্যাপ বানাবো। তো হঠাৎ করে আমার মাথায় আসছে, ওকে ঠিক আছে, একটা ড্রয়িং অ্যাপ বানাই। তা আমি কী করছি, আমার খুব সুন্দর আর্টিস্টিক স্কিল ব্যবহার করে আমি একটা ন্যাপকিনের উপর একটা ছবি আঁকাইছি যে আমি এরকম একটা অ্যাপ বানাবো। তো এটা হচ্ছে একটা সিম্পল পেইন্ট অ্যাপ। কী হবে, আমার কাছে একটা পেন্সিল থাকবে, আমি পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকাবো, এটা সেভ করা যাবে, কালার চেঞ্জ করা যাবে, স্টাফ লাইক দ্যাট। তো এই যে আমি সুন্দর একটা ইউআই বানাইছি, সিয়াম, সুন্দর হয়েছে না? ওকে, তো এইটাকে এখন যদি আমি অ্যাপে কনভার্ট করতে চাই, তাহলে আমার একটা ইনিশিয়াল প্রম্পট লাগবে। ওকে, আমি কি বানাইতে চাই সেটা। তো ইনিশিয়াল প্রম্পটে কিছু জিনিস এসেনশিয়াল লাগবে। আমার প্রম্পটটা যে খুব ভালো তা না, বাট আমি কিছু জায়গা একটু হাইলাইট করি। ফার্স্ট অফ অল, আমি কি চাই সেটা আমার ক্লিয়ারলি বলতে হবে। আমি একটা মোবাইল অ্যাপ চাই, কারণ ভাইব কোডিং যে প্ল্যাটফর্মগুলো আছে, ওটা যখন স্ট্যাক ঠিক করবে বা আমার জন্য আউটপুট ঠিক করবে, আমার ওদের জানা লাগবে যে আসলে ওরা স্ট্যাক ডিজাইন করার সময় কিসের উপরে স্ট্যাক ডিজাইন করবে। সো আমার ক্লিয়ারলি বলতে হবে, ওকে আমি একটা মোবাইল অ্যাপ চাই, অ্যান্ড দেন আমি স্ট্যাকটাও বলে দিলাম যে আমি এক্সপো দিয়ে মোবাইল অ্যাপ বানাতে চাই। এক্সপোর কারণটা কি, আপনারা চাইলে কোড ক্লিন দিয়েও করতে পারেন, আপনারা চাইলে সেম জিনিস করতে পারেন ফ্লাটার দিয়ে, বাট এক্সপো আমি চুজ করছি কারণ আমি জাভাস্ক্রিপ্ট পারি। হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি যে আমি একটা এক্সপো দিয়ে মোবাইল অ্যাপ বানাতে চাই। সো এটা হচ্ছে টাস্ক। হ্যাঁ, এবং কী টাইপের মোবাইল অ্যাপ বানাতে চাই আমি সেটা ডিফাইন করে দিচ্ছি, এটা একটা ড্রয়িং অ্যাপ্লিকেশন। অলরাইট, নিচের যে অংশটা, এটা হচ্ছে আমার অ্যাপের স্ট্রাকচার। যে অ্যাপের স্ট্রাকচারটা কী হবে, এটা খুবই সিম্পল প্রম্পট, বা আপনার অ্যাপ্লিকেশন যখন কমপ্লেক্স হবে তখন প্রম্পটটা হয়তো আরও কমপ্লেক্স হবে। বাট আমিও বলবো যে আপনি স্টার্ট উইথ একটা বা দুইটা পেজ, পরে আস্তে আস্তে ফিচার অ্যাড করেন, রাদার দেন পুরো জিনিসটা যদি করাতে চান, তাহলে আপনার কোড মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন সকাল থেকে রাত পর্যন্ত যদি আপনি ভাইবিং করেন, আপনার কোড কাজ করবে না। ওকে, লুপে পড়ে যাবে। ওকে, আর লাস্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রেফারেন্স। সবসময় দরকার নাই, বাট যেহেতু আমার কাছে আছে, আমার ন্যাপকিনের বিউটিফুল ন্যাপকিন ড্রয়িং আছে, হ্যাঁ, সো আমি ওটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করব। তো আমি এখন কী করব, আমরা এখন শুরু করে দিই। তো শুরু করার আগে যেটা করতে হবে, এই যে আমার ছোট যে প্রম্পটটা আছে, ইনিশিয়াল প্রম্পটটা আছে, এটা কিন্তু খুবই সিম্পল। হ্যাঁ, তো আপনি এটা যদি একটা ইঞ্জিনিয়ারকে দেন, দিয়ে বলেন যে বানাও, ও কিন্তু র্যান্ডম জিনিসপত্র বানাবে। সো কী করতে হয়, প্রম্পট এনহ্যান্সমেন্ট বলতে একটা জিনিস আছে। আপনি যে ইনিশিয়াল প্রম্পটটা দিবেন, এটার পরে আপনি আপনার যে কোনো পছন্দের যে কোনো একটা এলএলএমকে আপনি আপনার প্রম্পটটা দিয়ে বলবেন যে আমি একটা অ্যাপ ভাইব কোড করতে চাই, এটার উপরে আমাকে একটা স্পেসিফিকেশন বানায় দাও। সো কী হবে, প্রম্পট ইনহ্যান্স হয়ে যাবে। ইনহ্যান্সে ও সুন্দর করে একটা লিস্ট বানাবে, এই ফিচার লাগবে, এই পেজ লাগবে, আপনি ওইটা মিলায় দেখবেন যে আপনার রিকোয়ারমেন্টের সাথে ঠিক আছে কিনা। যদি থাকে, আপনি ওইটা ব্যবহার করবেন আপনার ভাইব কোডিং প্ল্যাটফর্মে অ্যাকচুয়াল প্রম্পট হিসেবে। ওকে, সো আপনি একটা সিম্পল প্রম্পট দিয়ে শুরু করেন, গিয়ে আপনি এলএলএমের কাছে যান, গিয়ে ওর কাছ থেকে একটা স্পেক বানায় নেন, নিয়ে একটা এনহ্যান্স প্রম্পট নিয়ে কাজ করেন। বাট আমরা যে টুলটা ইউজ করব, বোল্ট কী করে, সিম্পল প্রম্পট দিলে ও এই প্রম্পটটাকে অটোমেটিক ইনহ্যান্স করে নেয়। সো আমাদের এই স্টেপটা লাগবে না। হ্যাঁ, তো আমরা এখন একটু হ্যান্ডস অন স্টার্ট করি বোল্টে। ওকে, আমরা একটা কাজ করি, আমাদের যে ছবিটা আছে এই ছবির একটা স্ক্রিনশট নেই।
একটা জাস্ট সিম্পল স্ক্রিনশট নিলাম, বোল্টে যাই, এই স্ক্রিনশটটা আপলোড করলাম, করার পরে আমার যে প্রম্পটটা ছিল এই প্রম্পটটা এখন আমি বোল্টে এসে দিব। জাস্ট কিছুই না, যেটা লিখছিলাম ওইটাই, সাথে স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিলাম। এখন এটা হওয়ার পসিবিলিটি কিন্তু 50-50। আমি যখন টেস্ট করছিলাম তখন কাজ করছে, তার মানে এমন না যে এখনও কাজ করবে, বাট হোপফুলি আমরা কোনো একটা আউটপুট পাবো। তো বোল্ট যেটা করে, আমার যে প্রম্পটটা নিছে ও বেসিক্যালি ফার্স্টে আমার এই প্রম্পটটাকে এক্সপ্যান্ড করবে। ওকে, শুরু হয়ে গেছে। ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে প্রম্পট এনহ্যান্সমেন্ট, এটা বোল্ট অটোমেটিক করে। তো আপনি এখানে যদি যান দেখেন আমার যে প্রম্পটটা ছিল এটার উপরে ও একটা ফিচার লিস্ট বানাইছে, ডিজাইন এলিমেন্টস বানাইছে, এখনও কোড করা শুরু করছে। এখন আপনি যদি এই কোড ট্যাবে যান দেখতে পাবেন যে ও আসলে কী লিখতেছে কোড। ইউজুয়ালি এই টাইমে কী করি, আমি বসে একটা কফি বানাই। তো আমি কিছুদিন আগে কার সাথে যেন একটা কথা বলতেছিলাম যে আগে সিম্পল অ্যাপ বানাইতে গেলে দেখা যেত যে অ্যাপ বানানোর টাইম বেশি লাগতো, পাবলিশ করতে টাইম লাগতো কম। এখন হচ্ছে উল্টাটা, অ্যাপ বানাইতে টাইম কম লাগে, পাবলিশ করতে টাইম লাগে বেশি। ও আচ্ছা, আমরা তো টাইমার স্টার্ট করি নাই। আচ্ছা, এখন বাজে 12:56, আমি ধরে নিলাম এই 12:55 স্টার্ট করছে, 1 মিনিট যদিও হয় নাই। আমরা দেখি আসলে 15 মিনিট লাগে নাকি কম লাগে টাইম। হ্যাঁ, এবং এরর। আচ্ছা, এখন হচ্ছে সাফারিং শুরু। আমরা এখন যেটা করবো, এখানে প্লিজ ফিক্স লিখতে হয় না, জাস্ট বাটনে ক্লিক করলেই হয়। বাটনে ক্লিক করে দেখে কি বলে। কমন যে প্রবলেমটা হয় এই ভাইব কোডিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে আসলে এদের স্পেসিফিকেশনটা আপডেটেড থাকে না। ধরেন ওরা যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা ইউজ করতেছে, এটা একটা সার্টেন টাইমের দিয়ে নলেজ দিয়ে ট্রেন করা। তখন অ্যাপ্লিকেশনগুলা, তখন হচ্ছে এই টুলগুলার যে ভার্সনটা ছিল সেই ভার্সনটা হয়তো এখন নাই। তো ওরা কী করে সাধারণত এই প্রবলেমগুলোর মেইন সোর্স হচ্ছে পুরাতন, এই যে পুরাতন এক্সপো ভার্সন। আচ্ছা, এখনও এরর। আবার আমরা অ্যাটেম্পট ফিক্স ক্লিক করি, ওই যে বললাম সারাদিন অ্যাটেম্পট ফিক্স ক্লিক করতে হবে, কয়েকবার করে করে ফিক্স করার ট্রাই করতে হবে। ওকে, সো যেটা বলতেছিলাম এটা করতে থাকুক। ওরা কি করে পুরাতন ভার্সন ব্যবহার করে, যেমন এখানে এক্সপোর্ট যে ভার্সনটা ব্যবহার করছিল দেখেন আবার প্যাকেজ ডট জেসনের মধ্যে ধরছে। সো যারা নোট জেসে কাজ করে নাই, প্যাকেজ ডট জেসন হচ্ছে বেসিক্যালি আপনার ডিপেন্ডেন্সির লিস্ট। ওকে, একটা এরর ছিল, এখন 2টা এরর আসছে। ওকে, আচ্ছা, আমরা এখন দেখি আসলে কোন কমান্ডটা এরর আসছে। npm ইনস্টল, আমরা কি করি এই কমান্ডটা, আরে টার্মিনাল npm টাইপ করা যায় না কেন? ওমা, কি অদ্ভুত, টাইপ করা যাচ্ছে না কেন? ওকে, আচ্ছা, আবার অ্যাটেন্ড ফিক্সে ক্লিক করি, আবার খুব সম্ভবত ডিপেন্ডেন্সিরই ঝামেলা। এরম হইতে থাকবে। আর কপালটা দেখেন, আমি এটা ভাবছি একবার হবে, দেখাবো, আপনারা একটু হাসবেন, শেষ হয়ে গেছে। বাট এটা বারবার হচ্ছে। এটা প্ল্যান ছিল না, এটা এমনি হয়েছে। আচ্ছা, হোপফুলি ও যেটা করবে আবার এই ডিপেন্ডেন্সির প্রবলেমই ধরবে, কারণ npm ইনস্টল যেহেতু হচ্ছে না, তার মানে ডিপেন্ডেন্সির সমস্যা। আচ্ছা, দেখি কি হয়, এবার কি হয় দেখা যাক। ওকে, কি সুন্দর করে বলতেছে, আল ফিক্স দ্য এরর্স। এবার দেখা যাক, থার্ড টাইম দ্য চার্ম। সবাই একটু মনোযোগ ধরেন ভাই। ওকে, এখনো ঘুরতেছে, দেখা যাক কি হয়। কিন্তু আমি এই জিনিসটা যতবার ট্রাই করছি, এটা খুব সম্ভবত 4th টাইম ট্রাই করা হবে, এতবার কখনো এরর আসে নাই। এই সেম প্রম্পট ইউজ করেই করছি, এটা একটু মজার বিষয়। মানে স্টেজে আসলে কেন জানি সব কিছু ম্যাল ফাংশন করে।
এনিওয়েজ এটাই ভাইব কোডের মজাটাই এইটা যে মানে কোড হবে 1 মিনিটে, তারপর ডিবাগ করবেন 2 দিন ধরে। তো আচ্ছা দেখি কি হয়, এবার কি হয়, ফিঙ্গার্স ক্রসড। তো এটা একটা ভালো অপরচুনিটি একটা জিনিস দেখানো, সেটা হচ্ছে যে আপনার ভাইব কোডিং অ্যাপ্লিকেশন যদি এরকম লুপের মধ্যে পড়ে যায়, বারবার প্রবলেম হচ্ছে, সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে স্টার্ট ওভার। হ্যাঁ, না সিরিয়াসলি, মানে এটা বৈজ্ঞানিক উপায়। হ্যাঁ, সেম প্রম্পট, সেম স্ক্রিনশট। এটার কারণটা হচ্ছে যে আপনার এলএলএম যদি একবার মনে করে ও ভুল জায়গায় যাচ্ছে, ও ভুল দিকেই যাবে বারবার। ওকে, এবার দেখা যাক কি হয়। তো একটা কুইজ করি এর মধ্যে, এটা হইতে হইতে, সেটা হচ্ছে যে আমি যদি সেম প্রম্পট আর সেম স্ক্রিনশট দিই, আউটপুট কি সেম আসবে? কেন আসবে না বলতে পারবেন? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো এইভাবেই ট্রেন করা, প্রত্যেকটা প্রম্পটে যেন প্রত্যেকবার ডিফারেন্ট রেজাল্ট আসে। সো মানে ওই যে ইংরেজিতে একটা টার্ম আছে না, যে ইউ ক্যান নট ডু দ্য সেম থিং অ্যান্ড এক্সপেক্ট ডিফারেন্ট রেজাল্ট এভরি টাইম, বাট এলএলএম এর ক্ষেত্রে এটা ট্রু, ইউ ক্যান ডু দ্য সেম থিং বাট এক্সপেক্ট ডিফারেন্ট রেজাল্ট এভরি টাইম। ওয়াল্লাহ, আচ্ছা দেখা যায়, এখনো শেষ হয় নাই, কাজ শেষ হয় নাই, দেখা যাক কি হয়। আচ্ছা দেখি প্যাকেজ ডট জেসনটা কি বানাইছে, সেটা দেখলে অ্যাটলিস্ট বোঝা যাবে। না, এটা মনে হয় আবার সেম কাজই হবে। আচ্ছা হোক, সমস্যা নাই, দেখানো যাবে। আমি আগে একবার যেটা টেস্ট করছিলাম ওইটা দেখানো যাবে, বাট 15 মিনিটে আসলে হয় না। আমি এত সুন্দর করে বলতেছিলাম যে 15 মিনিট লাগবে না, এখন তো মনে হচ্ছে 15 দিন লাগবে। আর দেখি শেষ হোক, সমস্যা নেই। আচ্ছা, আর 5 মিনিট লাগবে। ওকে, এই শিট। ওকে, আবার সেম দুইটা জায়গাতে এরর, বাট আমরা আরেকবার জাস্ট অ্যাটেম্প্ট করবো ট্রাই করার, যদি না হয় হ্যাঁ, যদি না হয় তাহলে আমি আমার আগে যেটা বানায় রাখছি সেম প্রম্পট দিয়ে ওইটা দেখা দিব, সমস্যা নাই। আচ্ছা এটা ফিক্স হোক, আমি আগের জিনিসটাই যাই। ওকে, আমি এটা বেশ, ওকে ওইটা হইতে থাক, ওইটা ঘুরতে থাক, হবে কি না জানি না। বাট এইটা মানে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমি স্টার্ট করি, আমার প্রম্পটগুলো দেখাই, তাহলে বুঝতে পারবেন। আপনাদের যদি এক্সপো গো ইনস্টল করা থাকে কারো অ্যাপে, কারো মোবাইলে, ট্রাই করতে পারেন। তো বেসিক্যালি আমি বানাইতে চাইছিলাম এরকম কিছু একটা, আপনি এখানে এমনি ড্রয়িং করবেন, কালার চেঞ্জ করবেন, আবার ড্রয়িং করবেন, ক্লিয়ার করবেন, আবার শেয়ারও করা যাবে। তো এটার জন্য আমার ইটারেট করতে হয়েছে মাত্র 5 বার, বাট আমি যখন নতুন প্রম্পট দিলাম 5 বার আমার খালি ফিক্সই করতে হয়েছে। তো দিস ইজ দ্য লাইফ অফ ভাইব কোডার্স। হ্যাঁ, তো আই থিঙ্ক মোর অর লেস দ্যাটস ইট, যেহেতু আমাদের আর সময় নাই, বাট